বা রুটি দিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে দেখে নিন এই ভাপা ডিমের তরকারি আমি কিভাবে বানিয়ে থাকি। প্রথমে আমি ডিম ভাপিয়ে নেব, তারপর এটা দিয়েই তরকারি বানাবো। এই ভাপা ডিম বানাতে 5টি ডিম নিয়েছি, লাগছে সর্ষের তেল আর লাগছে পরিমাণ মতো নুন। একটা পাত্রে সব ডিম ফাটিয়ে নেব। এবার ডিমের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সব ডিম ফেটিয়ে নেব। এরপর এই ডিম ভাপে বসানোর জন্য একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে 1 চামচ তেল দেব। তেল বুলিয়ে নেব গোটা পাত্রে, যাতে ডিম ভাপা হয়ে গেলে সহজেই বের করতে সুবিধা হয়। এবার এর মধ্যে ডিমের মিশ্রণ ঢেলে দিচ্ছি। ঢাকনা দিয়ে দেব। এরপর এটা ভাপে বসানোর জন্য একটা বড় পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, অর্ধেকের কম ডিমের পাত্রটা ডুবে থাকলেই হবে। এবার এটা হতে দেব 20 মিনিট। জল ফুটে উঠলে আঁচটা মাঝারি করে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসলাম। গ্যাসটা বন্ধ করে দেব। ডিমের পাত্রটা গরম, তাই একটু ঠান্ডা হলে ওঠাবো। গরম জলের পাত্র থেকে কিছুক্ষণ পর আমি ডিমের পাত্রটা তুলে নিয়েছি। এবার দেখে নেব ডিম ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ডিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডিম বের করবার জন্য চামচের পেছন দিয়ে পাত্র থেকে ডিম ছাড়িয়ে নিচ্ছি। উপরে প্লেট দিয়ে দেব। উপর করে দিলেই ডিম বেরিয়ে আসবে। তৈরি হয়ে গেল ভাপা ডিম। এবার এই ডিমগুলো চৌকো চৌকো করে কেটে নেব, এতে দেখতে ভালো লাগে। এরপর এই ডিম দিয়েই আমি তরকারি বানাবো। তাহলে দেখে নিন এই ডিমের তরকারি বানাতে কি কি লাগছে। একটা আলু মাঝারি মাপ করে কেটে নিয়েছি। লাগছে 2টো পেঁয়াজ কুচি, একটা টমেটো বাটা, টক দই 2 চামচ। হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে এটা টক দই ছাড়াই কিন্তু বানাতে পারেন। যেহেতু আমি রান্নাতে টক দই আর টমেটো বাটা ব্যবহার করছি, তাই খুবই সামান্য চিনি দেব। আদা রসুন বাটা 2 চামচ, ধনে আর জিরা গুঁড়ো দুটো মিলিয়ে আমি নিয়েছি 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, একটা তেজপাতা, 4টি এলাচ, 4টি লবঙ্গ, একটা দারচিনি, নুন পরিমাণ মতো, আর লাগছে সর্ষের তেল। কড়াই গরম করে সামান্য তেল দেব, কারণ প্রথমে আমি ভাপা ডিমগুলো ভেজে নেব। তেল গরম হলে ভাপা ডিমগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ডিম ভেজে নেব, তবে ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে। ডিম আমি হালকা ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। আবার কড়াইতে তেল দিচ্ছি। এরপর আলু ভাজবো। আলু আমি ভালোভাবে ভেজে নেব। আলু ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। এই তেলেই তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দেব। এলাচ কিন্তু আমি ফাটিয়ে তবেই তেলে দিয়েছি। তেলে একটু হতে থাক। লবঙ্গ কিন্তু তেলে দিলে ছিটকায়। পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ ভালোভাবে এবার ভাজবো। পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে এক এক করে সব উপকরণ দিয়ে দেব। দিচ্ছি টমেটো বাটা, আদা রসুন বাটা, ধনে জিরা গুঁড়ো, লঙ্কা হলুদ গুঁড়ো। এ সময় টক দইয়ের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দই ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব এর মধ্যে চিনি, দিচ্ছি খুবই সামান্য। এবার এই সব উপকরণ কষিয়ে নেব। টক দই দিলে রান্নাতে সুন্দর একটা রং আসে। মশলা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। এবার জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু দিয়ে দেব। যদি মনে হয় আরও নুন লাগবে তাহলে এ সময় দিয়ে দিতে পারেন।
ঝোল ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব। এবার এটা হতে দেব 5 মিনিট, তবে আঁচটা কমিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। ভেজে রাখা ডিম দিয়ে দেব। এই রান্নাতে কিন্তু খুব বেশি গ্রেভি থাকবে না। ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। তৈরি হয়ে গেল ভাপা ডিম।